একটা জাহাজ যার নাম টাইটান। বিশাল আকৃতি, বিলাসবহুল, আর বলা হয়েছিল এটা কখনোই ডুববে না। কিন্তু এক বরফ চূড়ায় ধাক্কা খেয়ে সেটা ডুবে যায়। মারা যায় শত শত মানুষ। শুনে টাইটানিকের কথা মনে হচ্ছে, তাই না? আসলে এই কাহিনী লেখা হয়েছিল টাইটানিক জাহাজ ডোবার প্রায় 14 বছর আগে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। 1898 সালে মর্গান রবার্টসন নামের একজন লেখক লিখেছিলেন একটি বই যার নাম ছিল ফার্টিলিটি অর দ্য রেক দ্য টাইটান। এই বইয়ে ছিল এক কাল্পনিক জাহাজ যার নাম ছিল টাইটান। বিশাল আকারের, অদ্ভুত, বিলাসবহুল আর অডুবনীয় বলা হয়েছিল এই জাহাজকে। শত শত ধনী যাত্রী নিয়ে সেই টাইটান জাহাজ রওনা দেয় আটলান্টিক মহাসাগরে। কিন্তু এক ভয়ঙ্কর রাত, এক বরফ চূড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় সেই জাহাজটি। মারা যায় অসংখ্য যাত্রী। কারণ ছিল পর্যাপ্ত লাইফ বোট না থাকা। বইয়ে টাইটান জাহাজের দৈর্ঘ্য ছিল 800 ফুট, আর বাস্তবে টাইটানিক ছিল 882 ফুট। টাইটানের গতিবেগ ছিল 25 নট এবং টাইটানিকের গতি ছিল 22.5 নট। দুটো জাহাজই ছিল অডুবনীয় বলে ঘোষিত। দুটোই এপ্রিল মাসে বরফ চূড়ার সঙ্গে ধাক্কা খায়। টাইটানে ছিল মাত্র 24 লাইফ বোট এবং টাইটানিকে ছিল মাত্র 20টি। এত মিল কি কেবল কাকতালীয়, নাকি কোনো অলৌকিক ভবিষ্যৎবাণী? কেউ কি জানতো 1912 সালে সেই ভয়াল রাতটা আগেই লেখা হয়েছিল? 14 বছর আগে লেখা এক কাল্পনিক গল্প যেভাবে বাস্তব হয়ে গেল, সেটা কি নিছক কাকতালীয়? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরও অদ্ভুত ও ভয়ঙ্কর সত্য গল্প পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।